মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে আজকে অবশ্যই করছি নতুন আরেকটি ব্লগ। তো দেখো আমি এখানে চিকেন বসিয়েছি, দেশি চিকেনের লাল লাল ঝোল রান্না করব। তো এখানে হচ্ছে মা যেহেতু মাংস খায় না, তো আমাকেই রাঁধতে হচ্ছে, যেহেতু মা একটু বয়স হয়েছে, তো আমি করব। তো তার মাঝখানে একটু মেঘলা ওয়েদারটা দেখিয়ে দিলাম যে পরিবেশটা কত সুন্দর। দেখো মেঘাচ্ছন্ন হয়ে আছে, খুব সুন্দর। তো সবুজের মধ্যে যদি এরকম মেঘ দেখতে পাওয়া যায় তো খুবই ভালো লাগে। তো এখানে চিকেনটা প্রায় হয়ে এসছে, এবার একটু গরম জল দিয়ে এটাকে আর কি একটু সিটি দিয়ে নেব, যেহেতু এটা দেশি চিকেন। তো চলো, এখানে হচ্ছে কারণটা, মায়ের বাড়িতে আসার কারণটাই একটাই কারণ, যে এখানে হচ্ছে মনসা পুজোর মনসা পুজো হয়ে থাকে, মনসা পুজোর মেলা হয়ে থাকে। বিষ্ণুপুরে যে মেলাটা হয়ে থাকে খুবই বড় করে হয়ে থাকে, আর পুজোটাও খুবই জাগ্রত আর কি। মা মনসার এর প্রচুর কাহিনী আছে। তো আমি 1 বছর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে মা মনসার কয়েকটি কথা আমিও সেখানে উল্লেখ করেছিলাম, যে মা মনসা কিভাবে এখানে পুজো করা হয়, কত বছর ধরে হচ্ছে, এই আর কি। তো এখানে অনেকটা জায়গা জুড়ে আমাদের এখানে পদ্মবিলা, বিষ্ণুপুর, বনগাঁ, চাকদা থেকেও অনেক লোক আসেন এখানে। মেলাটা অনেক জায়গা জুড়ে, বিষ্ণুপুর ছাড়িয়েও হয়, পুরোটাই বিষ্ণুপুর জুড়ে আর কি মেলাটা হয়ে থাকে। তো এখানে বড় করেই হয়, প্রত্যেক বছরই মেলাটা হয়ে থাকে। তো ওই মা মনসা পুজোর উপলক্ষেই আর কি মেলাটা হয়ে থাকে। তো সেই উপলক্ষেই মা মনসা পুজোর উপলক্ষেই আর কি মায়ের বাড়িতে যাওয়া, তো সেই আর কি। তো অনেক দিন পরে আবার বাড়িতে এলাম। তো জানি তো অনেক দিন পরে বাড়িতে আসলে কতটা মজা হয়। তো এখানে কৃতিকার বাবাকে খেতে দিয়েছিলাম তো সন্ধ্যেবেলা। তো আমি আর মা মিলে একটু মেলায় চলে এসেছি ঘোরাঘুরি করতে, কিছু কেনাকাটা আছে সেগুলো একটু করবো। জানি তো সাংসারিক জিনিসপত্র কিনতে মেয়েরা আসে। তো আমরা যেহেতু বিবাহিত মহিলা, তো সাংসারিক জিনিসপত্রই বেশি কেনাকাটা করে থাকি। তো এখানে কিছু জিনিস কিনছিলাম। তো আমি যখন একটা ভিডিও করছি, তো পেছনে একটা মেয়ে এসে দেখছিল, আমার খুব ওখানে হাসিও পেয়েছে, তোমরা ভিডিওটা দেখবে। তো এখানে কিছু জিনিস কিনে নিলাম। তো এখানে হচ্ছে আসার পরে এখানে চলে এসেছি ভেতরটা দেখছি চুড়ি, ক্লিপ, বিভিন্ন ধরনের মেয়েদের যে সাজার জিনিস থাকে, তো সেগুলো কিছু ক্লিপ নিলাম। আর এখানে হচ্ছে কৃতিকার একটু টেডি নিয়ে নেব, তো এখানে নিয়ে নিচ্ছি, না হলে তো আমার রেহাই নেই বাড়িতে গিয়ে। তো মা আনলে না কেন, তো সেটাই নিলাম। এখানে মাকে একটু দেখিয়ে দিলাম। মাও ঘুরছিল। আর এই সত্যি কথা বলছি, এই মোমোটা একদমই ভালো না, একদমই খেতে বাজে, টক ছিল ভেতরে। তো দেখো এই যে এখানে এই মেয়েটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আমার পেছনের মেয়েটা। তো এই যে দেখছিল, আমার সত্যি হাসিও পেয়ে যাচ্ছিলো, জানি না কেন দেখছিল। তো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দুদিনের যে জামা কাপড় ছিল সেগুলো তো শুকোতে দিয়েছিলাম বাইরে, বারান্দাতে। তো শুকোতে দিয়েছিলাম, তো সেগুলো একটুখানি গোছগাছ করে ভাঁজ করে নিচ্ছি। কৃতিকার ড্রেস, জামা কাপড় সব ছিল, তো সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো বাড়িতে এসেও একটু রেস্ট পেলাম না। তো বাড়িতে আস্তে আস্তে আমার প্রায় 8টা বেজে গিয়েছিল। তো ওখানে মেলা টেলা ঘুরে তো বাড়িতে এসেছি। তো দেখো এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ টাজ করে তারপরে একটু বসে একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করে আবার প্রতিদিনের কাজ প্রতিদিন তো চলতেই থাকে। দেখো 2 দিন একটু রেস্ট পেয়েছিলাম বাড়িতে গিয়ে, তো আবার এখানে এসে শ্বশুর বাড়িতে এসে আবার তো যেমন তো ডেলি রুটিনে ফেরা, এই আর কি। সকাল থেকে রাত অবধি তো এই চলে আমাদের আর কি। তো এখানে কৃতিকার বাবা আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানে যাবে, তো দুজনে যাবে। তো আমি আর গেলাম না, তো এই যে দুজনে চলে গেল। তো মোটামুটি হয়ে গেছে গোছগাছ করা। তো এবারে হচ্ছে একটু রেস্ট করব। তো অনেক দিন ধরে যে খবরে আসছে, তো তোমরা সবাই জানো যে কি পরিস্থিতি দেশে। আমার তো একটা মেয়ে আছে, তো ছোট মেয়ে আছে আমারও, না মাঝে মাঝে খুব চিন্তা হয় যে এখন যা দেশের যা পরিস্থিতি চলছে না, এই পরিস্থিতিতে খুব চিন্তা হয়। তো পেপারটা খুললেই একই ঘটনা চোখে ভাসছে, খুব একটা মর্মান্তিক একটা ঘটনা। তো সেটা আর বললাম না, আমার ভিতরে খুবই কষ্ট হয়। তো ভেতরটা খুবই খারাপ লাগছিল। তো জানোই আমারও একটা মেয়ে আছে, তো সেই মেয়েটার কথা চিন্তা করে
খুবই টেনশন হয় যে কি করব কি না করব আর কি। সকলকে স্বাগত জানিয়ে অবশ্যই কিছু নতুন আরেকটি ব্লগ। মাত্র ছিঁড়েছি লঙ্কাটা, এই যে এখানে আমাদের গাছের লঙ্কা। এখানে এটা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।